সংকীর্তনের ধুলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয় তা। ভাগবতে ভাগবতে বলে হরি বল হরি বল হরি বল। সংকীর্তনের ধুলি যদি কোনদিনে কোন জন্মে লাগে কোন পাপীর গায়ে, পুষ্পরথে চড়ে পাপী বৈকুণ্ঠেতে যায়। আপনাদের কাছে বলে যাই বাবাজিরা, শুনে যান, খুব মূল্যবান কথাটা। ছেলে মেয়েদেরকে একটু সাধু সঙ্গের অভ্যাস করা, ছেলে মেয়েদেরকে একটু সকাল সন্ধ্যা ঠাকুরের চরণে একটু প্রণাম করতে শেখান। সপ্তাহে অন্তকে একদিন করে গীতা পাঠ করার একটা সঙ্গ করুন। সবাই একটু কণ্ঠে মালা দিন, ছোট ছোট ছোট। প্রতিটা ধর্মের কিন্তু একটা নির্দিষ্ট লেবাস আছে, আছে না? যদি বলি আপনি কোন ধর্মের লোক, কি উত্তর দেবেন দাদা? ও দাদা ভাইরা, যদি বলা হয় আপনারা কোন ধর্মের লোক, কি উত্তর দেবেন বলেন তো? কি হ্যাঁ, কোন ধর্মের লোক আপনারা? সনাতন ধর্মের। বাবা, আমাদের জন্মটা সনাতনে। সনাতন শব্দের অর্থ চিরন্তন সত্য, যা অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। এই সনাতনে জন্ম নিয়েছেন, আপনার জন্মটা সার্থক। সেই জন্মটা সার্থক করতে হবে। আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম। ইসলাম ধর্মের মানুষের পরিচয় কি? দাড়ি আর কি? টুপি। সনাতন ধর্মের পরিচয় কি? হ্যাঁ, এই যে মায়েরা, দাদা ভাইরা, সনাতনের পরিচয় মালা, তিলক আর এই যে চৈতন্য টিকা। বুঝলেন? কার কার গলায় মালা আছে একটু হাত তোলেন তো দেখি। হরি বল। সুন্দর সুন্দর। যাদের মালা আছে ভালো, যাদের মালা নাই তারা আরো ভালো। আপনাদের চরণ ধরে বলছি, এখনো গলায় মালা দেন যদি বাঁচতে চান। হ্যাঁ, বাবা, যদি বাঁচতে চান তাহলে মালা দেন। বলতে পারেন এই কথাটা কেমন করে বলতেছেন দাদা? আমার তো মালা গালায় দেওয়ার বয়স হয় নাই, আমি এখন স্টুডেন্ট, কলেজে যাই, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসারদের সাথে ওঠা বসা করতে হয়, আমার তো বয়স হয় নাই, বুড়া বয়সে দেবনি। এই যে শোনেন কথাটা, হাসির কথা নয় মা। মৃত্যু কখন কোথায় কার জীবনে আসবে কেউ বলতে পারবেন? যে আমি অমুক দিন মারা যাব? ও দাদা ভাইরা, সতর্ক করে দিচ্ছি, এখনো কণ্ঠে মালা দেন। বলা যায় না, এখান থেকে হয়তো বাড়ি যাওয়ার পথেও অ্যাক্সিডেন্টেও মৃত্যু হতে পারে, পারে না? এই দেখেন, এই যে কিছুদিন আগে, এই যে দাদা কথা বলবেন না, একটু শোনেন। কিছুদিন আগে আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টে রংপুর থেকে একটা হানিফ বাস ঢাকায় আসতেছিল। আসার সময় একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রথমে হানিফ গাড়ি উপর দিয়ে টায়ার গেছে, তারপর একটা মাল ভর্তি ট্রাকের উপর দিয়ে গেছে। চেনার উপায় থাকবে? হিন্দু কি মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান? লোকটার বাড়ি ছিল পঞ্চগড়ে, চেনা যায় নাই। বুঝলেন? অঙ্গের ড্রেস গুলো ছিঁড়ে ছিটে পড়েছিল। আশেপাশের লোকজনকে ডাকা হলো, কেউ চিনতে পারলো না, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখ, ফেস, হাত পা বোঝার বুদ্ধি নেই, একবারে দলা হয়ে গেছে বাবা। বুঝলেন? কোনো ওয়ারিশের সন্ধান পাওয়া গেল না। পরে ওই লাশটা জানাজা করে কবর দেওয়া হয়েছে। ওই যে অঙ্গের ড্রেস গুলো পুলিশ নিয়ে গেছিল, ওই ড্রেস গুলো দেখে
ওই লোকের আত্মীয় স্বজন খোঁজাখুঁজি করতে করতে থানায় এসে যখন ওই অঙ্গের ড্রেসগুলো পেয়েছে তখন বুঝতে পেরেছে আর নেই। লোকটার নাম ছিল পরিমল। পরে শোনা গেল লোকটা হিন্দু লোক। এই যে যারা কণ্ঠে মালা দেন নাই এখনো সাবধান, মৃত্যুটা আপনার আমারও রোড অ্যাক্সিডেন্টেও হতে পারে, গ্যারান্টি নাই। হরি বল। আর যদি কণ্ঠে মালা থাকে তাহলে বুঝে নিবে নিশ্চয় এটা হিন্দুর মরা। ওয়ারিশের সন্ধান না পাইলেও কোনো হিন্দু ভাইকে ডেকে বলবে নিয়ে যাও লাশটা, নিয়ে গিয়ে শ্মশানে সৎ কাজ করো। আর যদি কণ্ঠে মালা না থাকে আপনার জানাজাও হতে পারে, প্রস্তুত থাকে। নিতাই গৌর হরি। যমরাজ তার দুধগন্ধে ডেকে বলল, হে দুধগণ শোনো, যার কণ্ঠে দেখবে তুলসী মালা, ঊর্ধ্বপিণ্ড দেখবে তিলক, সেই ব্যক্তি যদি মহাপাপীও হয়, তার মৃত্যুটা যদি পচা নর্দমাতেও পড়ে হয়, জেনে রাখবে আমি যমরাজ, আমার অধিকার নাই তাকে নেবার। তাকে নেবার জন্য স্বয়ং বিষ্ণুদূত নিজে আসবে। আমাদের সনাতন ধর্মটা হলো বিজ্ঞানসম্মত ধর্ম। এই যে দাদা ভাইরা, ও দাদা, হাসাহাসি করবেন না, একটু এইদিকে কান দেন। গত 3 বছর আগের একটা ঘটনা বলি, পেপার হয়েছিল, গোটা বাংলাদেশ গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টে সুন্দরগঞ্জ নামে একটা থানা আছে, হাসিয়া নামে একটা গ্রাম আছে। হঠাৎ করে মাঘ মাসে বৃষ্টি, মাঘ মাসে বলেন তো, মাঘ মাসে যদি বৃষ্টি হয় সেটা কেমন ঠান্ডা হতে পারে। 6 জন যাত্রী নিয়ে একটা ভ্যান, গাড়ির ড্রাইভার সহ 7 জন যাচ্ছিল কোথায়? বাজারে 3টার দিকে। হঠাৎ করে মাঝপথে বজ্রপাত। ওই ভ্যানের উপরে এমন ভাবে বজ্রপাত হয়েছে, ভ্যান আর চলে না, দাঁড়িয়ে আছে। ড্রাইভার হ্যান্ডেল ধরে আছে, যাত্রীরাও বসে আছে। কিছুক্ষণ পর একটা সাদ অটো 2 জন যাত্রী নিয়ে যাচ্ছিল। মাঝখানে যদি আরেকটা অটো দাঁড়ানো থাকে তাহলে যাইতে পারবে? এত হরেন দেয়, কথা বলে না। এই কি হয়েছে? এই ভ্যানালা দাদা, সাইড দে, জামু। যাত্রী কথা বলে না, ড্রাইভার কথা বলে না, ভ্যানও চলে না। ওই অটো ড্রাইভার এসে যখন বলছে কি হয়েছে রে, স্পর্শ করা মাত্র ধাপ করে মাটিতে পড়ে গেছে। হাজার হাজার মানুষ এসেছিল, 60টা লাশ এক লাইনে শোয়াইয়ে দেওয়া, সর্বঙ্গ কালো হয়েছে। ওই ভ্যানের মাঝখানের যে কাঠটা ছিল, ওই কাঠটাতে মনে হয় আগুন ধরার মতো ভাব, একবারে পুরাটা কালো। বাবা, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, হাজার হাজার মানুষ, পুলিশ এলো। পুলিশ এসে এখন গাড়িতে উঠাবে। এর মধ্যে এক ব্যক্তি দেখে বৃদ্ধাঙ্গুলি নাড়াচ্ছে, বুঝলেন? হঠাৎ করে তাড়াতাড়ি করে নারী দেখা হলো, দেখে সব ব্যক্তির প্রাণ গেছে, কিন্তু ওই ব্যক্তিটার প্রাণ যায় নাই। ব্যক্তিটার নাম হলো কমল। তাড়াতাড়ি করে হাসপাতাল নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দেওয়ার পর কমল সুস্থ হলো। দেখা গেল কি জানে, হ্যাঁ, ওই 7 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি কমল নাম ছিল, তার কণ্ঠে ছিল তুলসীর মালা। বজ্রপাতে তার প্রাণ নিতে পারে নাই। নিতাই গৌর হরি বল। শাস্ত্র বললেন, কারো কণ্ঠে যদি মালা থাকে, সর্প দংশন, বিষধর সর্পে দংশনে এবং বজ্রপাতে অপমৃত্যু তার জীবনে কোনোদিন হবে না, হবে না, হবে না। নিতাই গৌর হরি বল। আপনাদের কাছে বলি, যারা অফিস আদালতে থাকেন, যারা স্কুল কলেজে পড়েন, দাদা ভাইরা, আই রে, কণ্ঠমালা না দিলেও একটু বক্ষমালা দেবেন। তিলকটা না হয় নাই পড়লেন, একটু লেবাসটা ধারণ করেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আজকেই যে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য এসেছেন, এসে লাভ হয়নি কোনো। বলছে কেন লাভ হলো কার? যাদের ঊর্ধ্বপিণ্ড তিলক আছে, যাদের কণ্ঠে মালা আছে,
কারণ যে দেহে তুলসী থাকে, যে দেহে তিলক থাকে, ওই দেহটা সর্বদা পবিত্র থাকে। আর পবিত্র হৃদয়ে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে ভক্তি সঞ্চয় হয়। নিতাই গৌর হরি বল। তাই আপনাদের কাছে বলছি, কণ্ঠমালা না দিতে পারলেও বক্ষমালা দেবেন। যে মালাটা বড় বাজারে কিনতে পাওয়া যায় দোকানে, ওই মালাটা 2 প্যাচ করে বক্ষের মাঝে দেবেন। ওটা কাপড়ের নিচে থাকবে, কেউ না দেখলেও একজন দেখার আছে, সে দেখবে। যেদিন লজ্জা ঘৃণা চলে যাবে সেই দিন ওই যে বড় মালাটা আর বড় থাকবে না, ধীরে ধীরে তখন কণ্ঠমালা হবে। ধীরে ধীরে তিলক চন্দন পরিধান করবেন, দেখবেন কোন দিন আপনার সাধুর খাতায় নাম উঠেছে, আপনার জীবন কোন দিন পরিবর্তন হয়ে গেছে, আপনি নিজেও বলতে পারবেন না। নিতাই গৌর হরি বল। একটা তত্ত্ব বলি, ভালো করে শোনেন। ও দাদা ভাইরা, এই যে আমার দিকে একটু তাকান, আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আজকে নতুন একটা তত্ত্ব দিয়ে যাই, শোনেন।